লিল্লাহি তাকবীর। জামাত ইসলামের? এটা কি আওয়ামী লীগের শুধু? বিএনপির? জাতীয় পার্টির? হাত তুলে আল্লাহকে দেখান। এটা একমাত্র সকল মুসলমানের সঙ্গে এটাকে মানেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক সমাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যে দল হন, আপনি যদি আওয়ামী লীগের হন, পার্লামেন্ট এখন সরকার আওয়ামী লীগ, উনি যদি আজকে ঘোষণা করে পার্লামেন্ট কোরআনের জন্য কোরআন দিয়ে চলবে, আমরা রাজি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সমর্থন করি না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে বলে আমরা কোরআন দিয়ে চালাবে, তাহলে কোন দল মত সব আমরা একমাত্র মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে আমরা তার অনুসারী করবো, ঠিক কিনা? মানব জাতির সংবিধান, কোরআন যদি ছেড়ে দেন, কোন হুকুম যদি ছেড়ে দেন, তাহলে তোমার আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে, আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে। এখন থেকে হুঁশিয়ার হয়ে যান। আপনি যে দলের হোক না কেন, আপনি যে দল করেন না কেন, আপনি যদি মুসলমান হন, আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান কিনা? তাহলে এটাকে শুধুমাত্র মুসলমানদের না বিভিন্ন দলের সাইড? এটাকে জামাত ইসলামের? এটাকে আওয়ামী লীগের শুধু? বিএনপির? জাতীয় পার্টির? যারা আওয়ামী লীগে আছে তাদের মনে হয় নাই, বিএনপিরও নাই, এটা সকল মুসলমান। এটা কার? ঠিক কিনা? এটা মানেন কিনা? সব থেকে মানেন। হাত তুলে হাত তুলে আল্লাহকে দেখান। এটা একমাত্র সকল মুসলমানের সঙ্গে এটাকে মানেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এখন ওয়াদা করেছেন, যদি এটা যদি না মানেন সমাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যে দল হন, আপনি যদি আওয়ামী লীগের হন, পার্লামেন্ট এখন সরকার আওয়ামী লীগ, উনি যদি আজকে ঘোষণা করে পার্লামেন্ট কোরআনের জন্য কোরআন দিয়ে চলবে, আমরা রাজি আছি কিনা? আছে কিনা? আমরা সমর্থন করি না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে বলে আমরা কোরআন দিয়ে চালাবে, তাহলে কোন দল মত সব আমরা একমাত্র মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে আমরা তার অনুসারী করবো, ঠিক কিনা? আমাদের ইমানের দাবি কোরআন। কোরআন যদি ধরবেন, কোরআন নিজের ব্যক্তিগত ফিট করবেন, রাষ্ট্রীয় জীবন ফিট করার জন্য সংগ্রাম করবেন, দাওয়াতি কাজ করবেন, দেখবেন আপনার সমস্ত অশান্তি শান্তি করে দিবে কে? সমস্যা দূর করে দিবে কে? কোম্পানি জানে মোবাইলটা কিভাবে চললে ভালো থাকবে, ফ্রিজ কোম্পানি জানে ফ্রিজটা কিভাবে চললে ভালো থাকবে। বিভিন্ন দ্রব্য সামগ্রী মালিক যিনি তৈরি করেছে, তিনি জানে দ্রব্য সামগ্রীগুলা কিভাবে চললে ভালো থাকবে। এই কারণে প্রত্যেকটা দ্রব্য সামগ্রীর সৃষ্টি যারা করেছেন, তৈরি যারা করেছেন, কোম্পানিগুলো একটি বুক লাইন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আপনি লক্ষ্য করেন, দুনিয়ার অবস্থা যদি এরকম হয়, ফ্রিজ কোম্পানি যদি ফ্রিজের সাথে গাইডলাইন দিয়ে দেয়, মোবাইল কোম্পানি যদি মোবাইলের সাথে একটি গাইডলাইন দিয়ে দেয়, বিভিন্ন দ্রব্য সামগ্রীর কোম্পানি যদি ওই দ্রব্য সামগ্রীর সাথে গাইডলাইন দিয়ে দেয়, তাহলে এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর স্রষ্টা আমার আপনার রব রব্বুল আলামিন, আমার আপনার রব পৃথিবীতে আপনাকে আমাকে এমনি সামনে ছেড়ে দেয় নাই, এমনি সামনে ছেড়ে দেন নাই, পৃথিবীতে এমনি সামনে ফাটান নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করে একটি গাইডলাইন দিয়েছেন। ওই গাইডলাইনের নামটা কি বলো? ওই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করে আপনাকে আমাকে একটি গাইডলাইন দিয়েছেন। ও মানব রে, ও আমার সৃষ্টি রে, ও আমার মানুষ রে, ও আমার গোলাম রে, তোরা পৃথিবীতে কিভাবে চলবি, কিভাবে খাবি, কিভাবে বিচার ফায়সালা করবি, তোমরা কিভাবে পৃথিবী জীবন হায়াত জিন্দেগি তোমরা কিভাবে ব্যয় করবে, কিভাবে চলবে, কিভাবে কার সাথে কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে বিচার ফায়সালা করবে, যত কিছু আছে তোমার জীবন জিন্দেগি পরিচালনার জন্য একটি সংবিধান, একটি বুক, একটি বই আমি তোমাকে দিয়ে দিয়েছি। ওই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। বইয়ের নাম কি? শুরুতে আল্লাহ পাক বলেছেন, ও মানব জাতি তোমরা শোনো, সকল সমস্যার সমাধান একমাত্র আমি আল্লাহ 1450 বছর আগে এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? সকল সমস্যার সমাধান দিতে পারে কি? শুনে বলেন না, সকল সমস্যার সমাধান দিতে পারে কি না? একটু লক্ষ্য রাখবেন, আজকে আমরা কোরআন বলে যাওয়ার কারণে, রাসূলুল্লাহর সুন্নাহ বলে যাওয়ার কারণে চারিদিক থেকে আযাব গজব শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? মনে রাখবেন, কোরআনুল কারীম শুধুমাত্র একটি ধর্মীয় বই নয়,
কোরআন কারীম একটি ধর্মীয় শুধুমাত্র কিতাব নয়, আমরা শুধু মনে করি এটা ধর্মীয় কিতাব। আমাদের লক্ষ্যটাই ভুল। আমরা মনে করি কি এটা মুসলমানদের কিতাব। খেয়াল রাখেন, এটা শুধুমাত্র কি মুসলমানের কিতাব? যারা বলেন না শুধুমাত্র মুসলমানের কিতাব, তামাম জগতে সমস্ত মানুষের, সমস্ত মানব জাতির একমাত্র কেবলমাত্র সংবিধান আল কোরআন, ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি। এখানে লেখা আছে হুদাল লিন্নাস, ওই হুদাল লিন্নাস মানুষের পথ প্রদর্শন। মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে বিচার ফায়সালা করবে, কিভাবে বিচার ফায়সালা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সমস্ত কিছু আল্লাহ কোরআন কারিমে দিয়ে দিয়েছেন। আর আমরা কোরআন ছেড়ে দিয়ে মানব রচিত আইন ও কানুনের গোলামি করার কারণে আজকে আমাদের নিজের কাফের কারণে নিজেরাই শাস্তির সম্মুখীন এবং গজবের সম্মুখীন হইতেছি, ঠিক না? আল্লাহ তাআলা বলেন মা ফারাতনা ফিল কিতাবি শাই। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো কোরআনে সামান্য কিছু দিয়েছি, সামান্য কিছু দিয়েছি। না না, আমি এই কোরআন কারীমের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমি এই কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন কিছু আমি বাদ দিই না, মা ফারাতনা ফিল কিতাবি শাই, আমি কোনো কিছু বাদ দিই নাই। প্রত্যেকটা মানুষের আদর্শ সম্পর্কে, প্রত্যেকটা মানুষের সম্পর্কে আমি এই কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি আব্দুর রহমান হন, আপনি যদি আব্দুল গফুর হন, আপনি সাধারণ একটি ব্যক্তি হন, আপনার কোথাও কোরআনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা কোরআন বলে দিয়েছি, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই দশা। আমার ভাইয়েরা, কোরআন যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের বাঁচার আর উপায় থাকবে না। আপনি কোরআনের দিকে আসেন। কোরআন এমন একটি গ্রন্থ, মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের সামরিক জীবন, মানুষের ধর্মীয় জীবন, সকল কিছু আল্লাহ পাক এই কোরআন কারীমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সকল কিছু আল্লাহ কোরআনে দিয়েছে। আপনাদেরকে বিশ্বাস হয়? যারা আপনাদের বিশ্বাস হয়? রাষ্ট্রীয় জীবন কেমন ভাবে কোরআনে দিয়েছে, সামাজিক জীবন কেমন ভাবে কোরআনে দিয়েছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ভাবে কোরআনে দিয়েছে, অর্থনৈতিক জীবন কেমন হবে তাও দিয়েছে, সামরিক জীবন, প্রশাসনের জীবন কেমন হবে আল্লাহ পাক এই কোরআনে দিয়েছে কিনা? যেমন দিয়েছে কিনা? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? দুই হাত উঠে দেখেন। কার কার বিশ্বাস? হাত উঠান। আল্লাহ কবুল করো আপনার, কারণ এটা ঈমানের প্রশ্ন। কারণ আমরা কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না, আছে নাই? ব্যক্তিগত জীবন মানে কোরআন থেকে, পারিবারিক জীবন মানে কোরআন থেকে। কিন্তু অনেক মুসলমান আছে, 100%-এর ভিতরে 99% মুসলমান আছে রাষ্ট্রীয় জীবন কোরআন আমরা মানে, ঠিক না? এই খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এটার অর্থ একমাত্র জানে কে? এই কিতাব এমন একটি কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, যাতে সমস্ত মানব জাতিগুলো তার রব প্রতিপালকের হুকুম ক্রমে, আদেশ ক্রমে অন্ধকার যুগ থেকে, বেহায়াপনা যুগ থেকে, চোরাচার যুগ থেকে, জুলুম নির্যাতন থেকে, অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। আমি এই কারণে আমি এই কোরআনুল কারীমটা তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকার যুগ তার মানে রাতের বেলা শুধু না, অন্ধকার যুগটা কি? অন্ধকার যুগটা কি? জুলুম থেকে, জুলুমের এমন অন্ধকার, শুধুমাত্র দিন রাতের অন্ধকার, এটা সাধারণ অন্ধকার। এই রাতে সাধারণ এই রাতের অন্ধকার গুলো আপনি যখন লাইট জ্বালাবেন, আপনি যখন আলো জ্বালাবেন, এই
অন্ধকার রাতের ভিতরে আপনার রাত তো কি হয়ে যায়, দিনের মতো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু জুলুম এমন একটি অপরাধ, জুলুম এমন একটি অপরাধ, এটা এমন একটি অন্ধকার, যে অন্ধকার থেকে সাধারণভাবে মুক্তি পাওয়া অনেক বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? কঠিন হয়ে যায়। আমার বাইরে কোরআন আপনি মানতেই হবে। কোরআন যদি আপনি না মানেন তাহলে চারিদিক থেকে আযাব, এখন কি দেখছেন, আরো বেশি আযাব আপনাকে গ্রাস করবে, ঠিক না? মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, মুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ পাক বাইরে ঘোষণা করেছেন, আইন পাস করে দিয়েছেন, আর শাহজিন থেকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানব জাতিকে হুঁশিয়ার করে বলেছেন, ও মানব জাতিরা, ও মানুষেরা, ও ছেলেরা, ও আমার সৃষ্টি কোনেরা, শুনো শুনো আমার পার্লামেন্টের আইন, আমার আইনটা শুনো। আমি কোরআন কারীম যারা নিজেদের জীবনের সংবিধান মানবেন, নিজের ব্যক্তিগত, পারিবারিকগত, রাষ্ট্রীয়গত, অর্থনীতিগত সমস্ত কিছু অনুযায়ী নিজেদের জীবন পরিচালনার সংবিধান হিসেবে যারা মানবে তারা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটু লক্ষ্য রাখবেন, আমরা কি আসলে শান্তিময় আছে কিনা কোরআনের সাথে মিলাবেন। আল্লাহ পাক বলেছেন, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করবে, কোরআন অনুযায়ী নিজের পরিবার চলবে, যে কোরআন অনুযায়ী নিজের দেশের পার্লামেন্ট চলবে, বিচার ফায়সালা চলবে, ওই সমাজ শান্তিময় করে দিবে কে? খেয়াল রাখেন, রমজান মাসে আমি বলেছিলাম, রমজান মাসে মর্যাদা বাড়াইছে কোরআনের জন্য, ঠিক কিনা? কোরআনের সাথে যদি একটি সামান্য টুকরা কাপড়, নরমাল একটি কাপড় যদি লেগে যায়, ওই কাপড়ের মর্যাদা বেড়ে যায় কিনা? বাড়ে কিনা? এই কোরআন কারীমের সাথে সামান্য কাপের টুকরো, রিয়াল যদি লেগে যায়, এই যে রিয়ালটা, এটা প্লাস্টিকের কিনা? প্লাস্টিক আপনাদের পায়ে পড়ে না? জোরে বলে না, পড়ে না? কত রকমের প্লাস্টিক পায়ে পড়ে যায়। এটা বেড়ে যাওয়ার পরেও, এটা নষ্ট হয়ে যাওয়ার পরেও এটার দাম থাকে কিনা? থাকে কিনা? এই যে এটা যখন আমি কোরআনের সাথে লেগে গেলাম, তাহলে এটা যদি মেসে পড়ে যায়, আপনার পায়ের সাথে যদি লেগে যায়, তাহলে আপনি এটা কি করবেন? কি করবেন? চুমা দিবেন না? দিবেন কিনা? কেন চুমা দিবেন বলুন তো? কেন? সামান্য একটা আপনার কি প্লাস্টিক, এটা তো কয় টাকার দাম, এটা কেন এটা একটু চুমা দিবেন কেন? এত সম্মান কেন? একমাত্র কোরআনের জন্য আপনার রিয়ালটার মর্যাদা বাড়ানো হয়েছে। তাহলে কোরআনটা যখন নিচে পড়ে যায়, এই রিয়ালটা যখন নিচে পড়ে যায়, আপনি এটাকে চুমো খান, তোফালে লাগান, বুকের ভিতরে জড়িয়ে দেন, হায় এটা পড়ে গেল, আফসোস করেন, ঠিক কিনা? অথচ মুসলমান এই কোরআনটা শুধুমাত্র চুমাকে আদর করে রেখে দিয়েছে, কিন্তু এটা কি শুধু চুমো খাওয়ার জন্য আসে? জোরে বলেন, এটা কি চুমো খাওয়ার জন্য আসে? অথচ আমরা সম্মান করি, এইটা রিয়ালকে সম্মান করি, অথচ নিজের সমাজ ব্যবস্থায় এই কোরআনকে আমরা সম্মান করি না, করি? আর জোরে করি? বরং যারা এই কোরআনকে সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আমরা তাদের বিরোধিতা করে কিনা? তা আপনার উপরে গজব আসবে নাকি? আল্লাহর ওলিদের কাছে গজব আসবে? কথা বলেন না, আপনার আমাদের কাছে গজব আসবে না, কার কাছে গজব আসবে? আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, শুধু তাই নয়, একটু লক্ষ্য রাখবেন। আর একটু উদাহরণ দিই, আপনাদের এখানে মসজিদে আসেন 5 ওয়াক্ত নামাজের সময়, নামাজ পড়ার জন্য আসেন কিনা? বাইরের ভিতরে অনেক ভেজাল হয়, মারামারি কাটাকাটি বাইরে, মসজিদের বাইরে আসে না নাই? আসে না নাই? মারামারি করে একদম কোফাল ব্যক্তি আলাম, এরপর যে হসপিটালে ভর্তি, আসে না নাই? কিন্তু মসজিদে যখন আমরা আসি, 2 মহল্লা 2 ভাই ঝগড়া করা হয়েছে বাইরে, মসজিদের বাইরে ঝগড়া হয়েছে, কিন্তু যখন আযান হয়ে গেল, মসজিদে যখন চলে আসলো, আবার ওই দুলো ভাই একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে কি করে না? পরে মারামারি আছে, হানাহানি আছে। সালাত যখন আমরা দাঁড়াই, তখন কোন শব্দ আমরা করে কিনা হয়েছে করি? কেন কেন
শান্তি লাগে না? ওসব বাইরে কত হানাহানি মারামারি। এই যে আপনারা এখানে যারা আছেন, এই ওনার জন্য এখন বাইরে দাঁড়ায় করাই যে এখানে একটা বা কথাবার্তা হবে আপনাদের সাথে, সাল্লিশি বৈঠক হবে বা যে কোনো কথাবার্তা হবে মসজিদের বাইরে যাওয়ার পরে আপনাদেরকে যদি চুপ করার জন্য বলি, এদিকে চুপ করার জন্য বললে এদিকে কথা শুরু, ঠিক কিনা? আবার এরকম আসে নাই? এরপরে কথার উপরে গল্প গুজব, কেউ জোরে বলবেন, কেউ আসতে বলবেন, হাই উল্লাস আসে না নাই? কিন্তু আমরা যখন একই মানুষগুলো যখন মসজিদে ঢুকি তখন আমরা কথা বলি, সম্মান প্রদর্শন করি কিনা? কাকে ভয় করে? কাকে ভয় করে? নামাজে যখন দাঁড়াই, নামাজে কাতার সোজা করে যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, আমাদের মুখে করে কথা আছে, হাই উল্লাস আছে, মারামারি আছে, গুতাগুতি আছে, কেন? কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, এই মসজিদের ভিতরে কার হুকুম চলে? কার হুকুম চলে? আর কার শাসন চলে? আল্লাহর শাসন। তাহলে সামান্য মসজিদের ভিতরে যদি মাত্র 10টা মিনিট সালাত আদায় করার জন্য আসতেন, 10 থেকে 15 মিনিট সালাত আদায় করার জন্য আসেন, এই মুহূর্তে আপনি আল্লাহর হুকুম 10 মিনিট মানার কারণে কত শান্তি আপনার হয়ে গেল। তাহলে যদি 24 ঘন্টায় আপনি ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে, সমস্ত প্রাঙ্গণে আপনি যদি কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারেন, তাহলে এই সম্মানের শান্তি সমাজ ব্যবস্থা থাকবে কিনা? থাকবে কিনা? আমরা ভুলে গিয়েছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন হুকুম না মানার কারণে আল্লাহুল খালকু ওয়াল সৃষ্টিকার, সৃষ্টিকার, জমিনটা কার? আসমান কার? লতা কার? গাছপালা কার? এই যে বাতাসগুলো কার? সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, সব কিছুর মালিককে। আমরা যারা আছি আমাদের মালিককে, সব কিছু যাহাতে আল্লাহর মালিক আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহুল খালকু ওয়াল আমর, সমস্ত সৃষ্টির মালিক হলাম আমি, আর আইন চলবে একমাত্র কার? জোরে কার? আল্লাহুল খালকু ওয়াল আমর, নির্দেশ আমার মানে, নির্দেশ আমার মানে কি? আল্লাহ বলেন সৃষ্টি আমার, সৃষ্টি যেহেতু আমার, আইন চলবে আমার। কিন্তু আমরা আল্লাহর এই কথাটা আমরা অমান্য করতেছি, ঠিক কিনা? সৃষ্টি বলতেছি আল্লাহ আপনার সৃষ্টি, আসমান আপনার, মা জমিন আপনার, আমরাও আপনার, সব কিছু আপনার, কিন্তু আইন কিন্তু আপনার, আইন কিন্তু আপনার। তো আপনার উপর গজব আসবে না? কার উপর গজব আসবে? যে বলেন আমাদের উপর গজব আসবে না? আল্লাহ নিজে বলেছে আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। আর আমরা বলতেছি সৃষ্টি আপনার, রাজি আছি, কিন্তু আইন আপনার মানি। আল্লাহ আপনাকে গজব দিবে না কাকে দিবে? কাকে দিবে?